শুটকি দিয়েও যে এত মজা করে আচার তৈরি করা যায়, বিশ্বাস করুন এই আচারটা খাওয়ার পর পৃথিবীর সমস্ত আচারের স্বাদ বলতে আপনি বাধ্য হবেন। এইটা কিন্তু কোনো সাধারণ আচার না, এটা একটা ম্যাজিক আচার। গরম গরম ভাতের সঙ্গে অল্প একটু শুটকির আচার নিলে কখন যে 3 প্লেট ভাত খেয়ে ফেলবেন টেরই পাবেন না। আর আপনারা চাইলে কিন্তু শুটকি দিয়ে আচারটা তৈরি করে আপনাদের প্রিয়জনদের জন্য দেশের বাইরেও পাঠাতে পারবেন। শুটকির আচারটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিব 100 গ্রাম শুকনা মরিচ। মরিচগুলোকে আমি আগেই খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর এখানে 2 কাপ দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এবারে পানির সঙ্গে মরিচগুলোকে আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো নরম হওয়ার জন্য। আজকের এই শুটকির আচারটা তৈরি করার জন্য আমি 4 রকমের শুটকি নিব, তবে আপনারা চাইলে যে কোনো 1 রকমের শুটকি দিয়েও আচারটা তৈরি করতে পারেন। আমি এখানে নিয়েছি লইট্টা শুটকি, ছুরি শুটকি আর নিয়েছি সুরমা শুটকি। এগুলোকে আমি একটু কিউব করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি চ্যাপা শুটকি। সব মিলিয়ে আমি এখানে প্রায় 300 গ্রামের মতো শুটকি নিয়েছি। আমার বাসায় সবগুলো শুটকি একটু একটু করে রয়েছিল, তাই আমি সবগুলো মিক্স করে নিয়েছি। এটা কিন্তু একদমই জরুরি না যে আপনাদের 3-4 রকমের শুটকি মিক্স করে আচারটা তৈরি করতে হবে, তবে চেষ্টা করবেন বড় কোনো শুটকি দিয়ে যদি করেন সঙ্গে চাপা শুটকিটা রাখার জন্য, তাতে করে কিন্তু গ্রান টেস্ট দুটোই অনেক বেশি ভালো আসে। শুটকিগুলোর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে আমি 10 মিনিটের মতো গরম পানিতে ভিজিয়ে রাখবো। প্রায় 10 মিনিট ভিজিয়ে রাখার পর এবার আমি শুটকিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চাপা শুটকির গায়ে কিন্তু আঁশ থাকে, তাই ক্লিন করার সময় কিন্তু আঁশগুলোকে উঠিয়ে নিতে হবে। প্রায় 30 মিনিট গরম পানিতে শুকনো মরিচগুলোকে ভিজিয়ে রাখার পর এগুলো কিন্তু নরম হয়ে গেছে। এবারে মরিচগুলোকে আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব বড় সাইজের 3টা রসুনের কোয়া। এরপর দিয়ে দিব এখানে আমি চাপা শুটকিগুলো। যেহেতু চাপা শুটকির মধ্যে ছোট ছোট কাটা থাকে, তাই এটাকে অবশ্যই ব্লেন্ড করে নিতে হবে। এবারে সবকিছুকে আমি একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিব। পানি দেওয়া ছাড়াই ব্লেন্ড করে নেওয়ার চেষ্টা করবেন, আর যদি দিতেই হয় মরিচটা যে পানিতে ভিজিয়েছিলাম সেখান থেকে অল্প একটু পানি দিয়ে দিলেই হবে। ভালো করে ব্লেন্ড করা মানে যে একদম মিহি পেস্ট করতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার না। আমি ঠিক এইভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও বেটে নিতে পারেন। এখন আচারটা তৈরি করার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়েছি 1 কাপ সরিষার তেল। অবশ্যই এখানে সরিষার তেলটা নেওয়ার চেষ্টা করবেন। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে আমি তেলের সঙ্গে অনবরত নেড়ে চেড়ে একটু ভেজে নিব। লালচে করে ফেলবো না, তবে পেঁয়াজের যেন কোনো কাঁচা ভাবও না থাকে এইরকম ভাবে ভেজে নিতে হবে। এই যে পেঁয়াজগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি, এরপর এখানে আমি শুটকিগুলো দিয়ে দিব। এবার তেলের সঙ্গে এই শুটকিগুলোকে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এইভাবে শুটকিগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার কারণে কিন্তু এই শুটকিগুলো আর ভেঙে যাবে না বা গলে যাবে না, আচারটার মধ্যে আস্তই থাকবে। আর শুটকির মধ্যে কোনো ব্যাড স্মেল থাকলেও কিন্তু এইভাবে সরিষার তেলের মধ্যে সময় নিয়ে শুটকিটাকে ভেজে নেওয়ার কারণে সেটাও চলে যাবে। এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাতে কিন্তু ঝাল নেই, তবে খুব সুন্দর একটা কালার হবে এই শুটকির আচারের মধ্যে। 1 চা চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, লবণ দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী। প্রয়োজন অনুযায়ী বললাম এজন্যই অনেক ধরনের শুটকির মধ্যে কিন্তু লবণটা থাকে দেওয়াই, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। এই মশলাগুলোর সঙ্গে আমি শুটকিগুলোকে আরও কিছুক্ষণের জন্য ভেজে নিব। আমি প্রায় 2-3 মিনিটের মতো আরও এইভাবে অনবরত নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিয়েছি। আগে থেকে যে মরিচ, রসুন আর চাপা শুটকিটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিব ছোট রসুন, প্রায় 10 থেকে 12টার মতো। রসুনগুলোকে আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবকিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আর তেমন কিন্তু কোনো কাজ নেই, এখন কাজ হচ্ছে চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি করে দিতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে আচারটা তৈরি হওয়া পর্যন্ত। প্রায় 20 থেকে 25 মিনিটের মতো যখন আমি তেলের মধ্যে এই শুটকি মশলা সবকিছুকে অনবরত নাড়তে থাকবো, তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে ঠিক এরকম হয়ে আসবে আর তেলটা কিন্তু উপরে ভেসে উঠবে বা গা ছেড়ে দিবে। এমন একটা প্যান ব্যবহার করতে হবে যেটাতে অনেকটা সময় নিয়ে রান্না করলেও নিচ থেকে লেগে যায় না, কারণ কোনোভাবে যদি নিচ থেকে লেগে যায় প্যানের গায়ের সঙ্গে এই শুটকির আচারটা, তাহলে কিন্তু কালার গ্রান দুইটাই নষ্ট হয়ে যাবে।
এখন দিয়ে দিব এখানে 10টার মতো শুকনা মরিচ আর দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। শুটকির আচারটা কিন্তু এখনো তৈরি হয়নি, এখনো তৈরি হতে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগতে পারে। আর শেষের দিকে কিন্তু নাড়াচাড়া অফ করা যাবে না, একটু পরপর কিন্তু অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে। আমি আরো প্রায় 15 মিনিটের মতো এগুলোকে রান্না করে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু একদম উপরে উঠেছে, মানে গা ছেড়ে দিয়েছে আচারটার। আর শুটকিতে কিন্তু একটা নিজস্ব তেল থাকে শুটকির, তাই এখানে খুব একটা বেশি তেল দিয়েও এই আচারটা তৈরি করার কোনোই প্রয়োজন নেই। খুব বেশি তাড়াহুড়া করে এই আচারটা তৈরি করবেন না, একটু সময় নিয়ে ধীরে সুস্থে এই আচারটা তৈরি করবেন, তখনই কিন্তু দেখতে পারবেন এই আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। এই তো তৈরি হয়ে গেল আমাদের শুটকির আচার। এবার এই আচারটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এইরকম একটা কাচের জারে আচারটাকে নিয়ে নিব। আমার মনে হয় আপনারা দেখে বুঝে গেছেন এই আচারটা ঠিক কতটা মজা হয়েছে। এটার স্বাদ সম্পর্কে আমি কি বলবো, যতই বলবো ততই কিন্তু কম হয়ে যাবে। শুধু এইটুকুই বলবো, সারা জীবন মুখে লেগে থাকার মতো একটা আচার, কখনো না কখনো অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যারা শুটকি খেতে পছন্দ করেন না তাদের জন্য রইল আমার সমবেদনা। আচ্ছা, এই আচারটা কিন্তু নর্মাল টেম্পারেচারে, মানে ফ্রিজ ছাড়াই কিন্তু 15 দিনের মতো এইভাবেই ভালো থাকবে যদি একটা কাঁচের জারে রাখেন, আর 6 মাসের মতো ভালো থাকবে যদি আপনারা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রাখেন। আশা করছি আমার আজকের এই শুটকির আচারের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।